আর আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আমরা আশা করি তারা এগুলোর ব্যাপারে সচেতন হবেন এবং এই অনৈসলামী শিক্ষাগুলোকে আমাদের সোনামণিদের বই থেকে দূর করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, একটা বছর সময় লাগবে না, 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। 1 বছরের মধ্যে পুরো শিক্ষা সিস্টেমকে ঢেলে সাজানো সম্ভব। প্রত্যেক প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক সেকশনে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে সমন্বয় করা সম্ভব। 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। এই সব উদ্যোগ যদি কেউ নিতে পারে, আমি দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন, পুরো জাতির জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আমার ছেলে ডক্টর হবে, হাফেজে কোরআন হবে ইনশাআল্লাহ, কি সমস্যা হতে পারবে না? আমার ছেলে পলিটিশিয়ান হবে, সমাজকে নেতৃত্ব দিবে, সে আলেম হবে ইনশাআল্লাহ, কি সমস্যা? একজন ইমাম সাহেব, মুফতি সাহেব, তিনি অর্থনীতির জ্ঞান রাখবেন, কি সমস্যা? কোন সমস্যা? একজন মুহাদ্দিস মুফতি যারা ফারেগ হয়ে বের হচ্ছেন তারা বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবেন, কোনো সমস্যা? সবকিছু আমাদের পড়াশোনা করতে হবে, তারপরে আমরা যে যা সেকশন ভাগ করে নিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এইখানে একটা সমস্যা, জ্ঞানতাত্ত্বিক সমস্যা। ইমানের সংজ্ঞাটা শেখেন। ইমানের সবকিছু গায়েবে বিশ্বাস, আমরা গায়েবে বিশ্বাস করি। এখন শুধু বিশ্বাস করলে কি হবে না, আমলও করতে হবে। কেউ যদি বলে আমি ইমানদার, নামাজ পড়ি না, চলবে কথা? আমি ইমানদার, যাকাত দেই না, আমি ইমানদার, রমজানের রোজা রাখি না, আমি ইমানদার, হজ করি না, আমি ইমানদার, কালিমা তাওহীদ শিরক বেদাত বুঝি না, হবে? আমাদের সবাইকে প্রকৃত ইমানদার হতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন। 2 নাম্বার ভাই আমলে সালেহ, একটু মনোযোগ দেই, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গা। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ মানে কি? এক কথায় শুনেন, আমলে সালেহ মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করব, এর নাম আমলে সালেহ। ঠিক আছে? আল্লাহ পাক কোরআনে যে কাজ করতে বলেছেন করব, তার নাম আমলে সালেহ। একই সাথে আল্লাহ পাক কোরআনে যা করতে বলেন নাই তা করব না, সেটা ছেড়ে দেব, এটা আমলে সালেহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়বো, আমলে সালেহ। আল্লাহ সুদ ছাড়তে বলেছেন, সুদ খাবো না, না খাওয়াটাই আমলে সালেহ। মানে শুধু সৎ কাজ করাই আমলে সালেহ নয়, অসৎ থেকে দূরে থাকাটাও কিন্তু আমলে সালেহ। এই যে আপনি দাড়ি ছেড়ে দিয়েছেন, শেভ করছেন না, মানে আপনি আমলে সালেহের মধ্যে আছেন। আপনি টাকলোর উপরে কাপড় পরছেন, নিচে নামাচ্ছেন না, তার মানে আমলে সালেহ আছে। আপনি জেনা করছেন না, বিয়ে করেছেন, আপনি আমলে সালেহের মধ্যে আছেন। আপনি মদ খাচ্ছেন না, না খাওয়াটাই আমলে সালেহ। আপনি মেয়ের দিকে খারাপ চোখে তাকাচ্ছেন যে না, এটাই আমলে সালেহ। শুধু ভালো কাজ করাই কিন্তু আমলে সালেহ নয়, খারাপ থেকে দূরে থাকা কি আমলে সালেহ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে, হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করাও হচ্ছে আমলে সালেহ। যেমন নবীর মতো খাবো, নবীর মতো কাপড় পরবো, নবীর মতো ঘুমাবো, নবীর মতো উঠবো, চলবো, ফিরবো, সব কাজ কার মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হবে ইনশাআল্লাহ, এটা আমলে সালেহ। এটা শেখার জন্য হিজবুল মুসলিম বই পড়েন, সুন্নতের উপর অনেক বই আছে, এগুলো পড়তে থাকেন। আরেকটা বিষয় হলো, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমলে সালেহ। এই হলো আমলে সালেহের সুন্দর সংজ্ঞা। আরেকটা বিষয় মনে রাখবেন, ইমানের বিপরীতে যেমন কুফর থাকে, ইমানদার না হলে কুফর হতে হয়, কাফের হতে হয়। তাওহীদের বিপরীতে যেমন শিরক থাকে, আমলে সালেহ এর বিপরীতেও বেদাত থাকে। কি থাকে? এই শব্দ শুনেছেন কি? সংজ্ঞা হচ্ছে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই, সাহাবীদের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই, এরকম যদি কোনো আমল কেউ করে, এরকম কোন আকীদা কেউ পোষণ করে, সেটা হবে বেদাতি আমল, বেদাতি আকীদা। বোঝা যাচ্ছে কথা? বেদাতি আমল আকীদায় কেউ লিপ্ত থাকলে তার আমল কবুল হবে না, তার আমল কবুল হবে না। তার আমলকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন, হাউজে কাউসারের পানি পাবে না, নবীজি সুহকান লিমান গায়্যারা বাদি বলে তাড়িয়ে দিবেন এবং জাহান্নামে যাওয়া হবে। বেদাত যে করে সে তো অপরাধী, যে বেদাতিকে সম্মান পর্যন্ত করে তার উপর আল্লাহ পাক লানত করেছেন, ফেরেশতা লানত করবে। কথা বুঝতে পারছেন? মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আও আওয়া মুহদিসান, নিজে বেদাত করে না কিন্তু বেদাতিকে আশ্রয় দেয় বা সম্মান প্রদর্শন করে, তো আলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ, ফেরেশতা, পুরো মানব জাতির অভিশাপ বর্ষিত হবে বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আছে, সে যেন ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করবে। অতএব এই স্রোতে গা ভাসাবেন না, স্রোতে গা ভাসিয়ে দিবেন না। যে আমলের দলিল আছে, প্রমাণ আছে, এগুলোই আমলে সালেহ। যেগুলো দলিল প্রমাণ নাই, মানুষ বানিয়ে নিয়েছে, এগুলো আমলে সালেহ নয়, এগুলো করলে উল্টা গোনাহ হবে।
মান নবীজি বলছেন একটা হাদিসে যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হবে জাহান্নাম। যে আমলটা করবেন চেক করে দেখবেন দলিল প্রমাণ আছে কিনা। এখন যদি দেখেন সমাজের সব মানুষই বেদাত করে, আপনি কি করবেন? এখন বলবেন সামাজিকতার খাতিরে আমিও করি, তাহলে ওই সমাজ যদি জাহান্নামে যায় আপনাকেও যেতে হবে। নাউজুবিল্লাহ। ইসলাম সামাজিকতা দেখে চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দেখে। সুন্নত সামাজিকতার ধার ধারে না, সুন্নত ধার ধারে দলিলে। দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, নবী করেছেন কিনা, সাহাবী করেছেন কিনা, ইমামদের থেকে প্রমাণ আছে কিনা, আমরা সেটা দেখবো। প্রমাণ নাই, দলিল নাই, যত টাটকা মজার মুখরোচক মনে হোক না কেন, সবাই করুক না কেন, আপনার করা যাবে।